কিন্তু আগুন জ্বলে গেছে, রস কিন্তু ফোটানো শুরু হয়ে গেছে। এই যে এই জায়গাটা কিন্তু লাল হয়েছে, এটা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু নলেন গুড় কিন্তু চলে এসেছে। দাদা এখানে কিন্তু পাকাচ্ছে, মোয়ার পাক দিচ্ছে, আর সেখানে এইটা রেডি হচ্ছে ফার্স্ট পার্ট। সেখানে দাদা কিন্তু আবার হাতে ঘি মাখে আর একবার কিন্তু ফাইনাল শেপ দিচ্ছে, কি ছড়ানো হচ্ছে দেখতেই পাচ্ছ। মোয়ার শহর জয়নগরে সকলকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। আজকের তারিখ 19শে ডিসেম্বর, আর এখন ঘড়িতে বাজে রাত 3:30 মতো, আর 4টের সময় কিন্তু আজকে আমাদের ট্রেন আছে। আর এখানে কিন্তু দাঁড়িয়ে আছে হাওড়া লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটা ছাড়ে কিন্তু শিয়ালদা থেকে। আর এই ট্রেনে করে আজকে আমরা যেতে চলেছি কিন্তু জয়নগর পর্যন্ত। আর শীতকাল মানে কিন্তু খেজুর গুড়ের নানা রকম জিনিস, তার মধ্যে কিন্তু অন্যতম এবং প্রিয় খাবার মোয়া। আর মোয়ার জন্যই যাচ্ছি আমরা জয়নগর। আর মোয়ার কথা এলেই তো প্রথমে মাথায় আছে জয়নগরের মোয়া, আর সেই কারণে কিন্তু জয়নগর জয়নগরে গিয়ে তোমাদের কিন্তু খেজুর পাড়া থেকে, খেজুর রস পাড়া থেকে মোয়া তৈরি করা সবই তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটা ইন্টারেস্টিং কিন্তু ভিডিও তো চলেছে। এরকম ধরনের ভিডিও কিন্তু প্রথমবার আমি ট্রাই করছি। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে 6-7 জন দাদা ভাই সবাই মিলে কিন্তু যাচ্ছি আজকে জয়নগরে। আর এই হচ্ছে আমাদের সবাই মিলে খেতে চলেছি জয়নগর। এখন ঘড়িতে বাজে 5:22 মতো। শিয়ালদা থেকে 1 ঘন্টা 10 মিনিট জার্নি করে আমরা কিন্তু এখন চলে এসেছি জয়নগর মজিলপুরে। আর চলে এসেছি মোয়া শহর জয়নগরে। আর তোমাদের নাবদি তোমাদের দেখালাম কত মানুষ মানে মোয়াগুলো তুলছে ট্রেনে করে, অন্য জায়গায় আবার যাচ্ছে সেখানে বিক্রির জন্য। সমস্ত জিনিস তোমাদের দেখাবো স্টেশন থেকে বাইরে বেরোই, চলো। আর এই হচ্ছে স্টেশন, ভালো মতো কিন্তু কুয়াশা পড়ছে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে এসেছি আমরা, এখন যাচ্ছি 2 নম্বরের দিকে, মানে ওই পার দিয়ে বেরোতে হবে আমাদের। আর সামনেই কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, আর চারিদিকে কুয়াশা, ভরপুর কুয়াশা। আর এই হচ্ছে স্টেশনের কিন্তু প্রপার নাম জয়নগর মজিলপুর। আমরা তো সকলেই জয়নগর নামেই জানি, কিন্তু জয়নগর মজিলপুর কিন্তু স্টেশনের নাম। আর স্টেশন থেকে বেরোতে না বেরোতেই চারিদিকে শুধু মোহর দোকান শুরু হয়ে গেছে। এখানে মোহর দোকান, ওইখানে মোহর দোকান, আবার এখানেও আছে মোহর দোকান। এটা কিন্তু চারিদিকে পর প্রচুর মোহর দোকান আছে কিন্তু চারিদিকে। আর আমি এখন কিন্তু রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর এই হচ্ছে জয়নগর মজিলপুর। এখান থেকে কিন্তু বেরিয়ে কিন্তু চারিদিকে তো প্রচুর মোহর দোকান আছে। তার মধ্যে কিন্তু এখানে ফেমাস জয়নগরের খোকনের মোয়া। তোমরা অনেকেই নাম শুনেছো পেপারের ওপরে, বা অনেক দিকেই নাম জানো যারা এখান থেকে দেখছো। আর এই সেই দোকান খোকনের মোয়া। দেখতেই পাচ্ছ সামনে পুরো মোয়া সাজানো আছে। দাদা তোমাদের দোকান কখন খোলে? ভোর 3টে। আর রাতে বন্ধ হয় কখন? রাত 11:30। রাতে 11:30। দেখতেই পাচ্ছ এই দোকান কিন্তু অলরেডি খুলছে, এখন ওই 6টার মতো বাজে বেসিক্যালি। আর বেসিক্যালি আমরা কিন্তু এই দাদাদেরই কিন্তু পুরো প্রসেসটা দেখাবো, খোকনের মোয়া কীভাবে তৈরি হয়। আর এত দূরে জার্নি করে আসা তার একটাই কারণ, আমরা কিন্তু অলরেডি কিন্তু তোমাদের দেখাবো কীভাবে মোয়া তৈরি, সেই প্রসেস তোমাদের ভিডিও শুরুতেই বলেছি। কীভাবে খেজুর গাছ থেকে রস পেরে সেই গুড় দিয়েই কিন্তু কীভাবে মোয়াটা পাকানো হয় বা তৈরি করা হয়, তার পুরো মেকিং প্রসেস তোমাদের দেখাবো। আর এই খোকনের মোয়া এখানে তো খুবই পপুলার, তোমরা অনেকে নাম শুনেছো, অনেকে যেটা জানো তারা জানোই। আর অনেকে হয়তো ওই মিষ্টির প্যাকেটে মোয়ার যে প্যাকেটগুলো তার উপর আপনাকে নাম দেখেইছো। আমরা কিন্তু এখন উঠে পড়েছি টোটোতে। আর এখান থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু আমরা যাচ্ছি, যেখানে বেসিক্যালি খেজুর রস পেরে পুরো প্রসেসটা হবে, মানে মোয়া তৈরির মেকিং যে প্রসেসটা, ওখানে কিন্তু এখন আমরা যাচ্ছি। মোটামুটি 3 কিলোমিটার মতো রাস্তা। আর পুরো জিনিসটা তোমরা তো দেখাবো, পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মজা আসতে চলেছে। আর এখন আমরা কিন্তু ক্রস করছি জয়নগর টাউন। চারিদিকে দেখতেই পাচ্ছ, প্রথমবার জয়নগরের সকলকে স্বাগতম। আর বেশ ভালো কিন্তু ঠান্ডাও আছে, আর কুয়াশাও মোটামুটি ভালো মতন আছে। আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, আলাদাই। আর আমরা কিন্তু এখন তো টাউনের মধ্যে দিয়ে ক্রস করছি, আর এরপরে কিন্তু আমরা ডিপে ঢুকতে চলেছি, মানে বেসিক্যালি গ্রামের মধ্যে ঢুকতে চলেছি, জয়নগরের গ্রামের মধ্যে। আর
ভাই আমরা এখন একটা লেভেল ক্রসিং ক্রস করছি, আর কুয়াশাটা লাগছে দেখো, আলাদাই ভিউ। অলরেডি কিন্তু সানরাইজ হচ্ছে, অরেঞ্জ আমরা তোমরা বুঝতেই পারছো, আর আস্তে আস্তে কিন্তু সানরাইজটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক এরকম জায়গাটা হচ্ছে, আলাদাই ভিউ লাগছে, আলাদাই। সবাই আসলে আমাকে একবার কি অন করে আমি ডিসপ্লেটা মেরে দেবো। Yo guys, welcome to জয়নগর। আমরা কিন্তু এখন চলে এসেছি জয়নগরের একটি গ্রামে, আর এখানে কিন্তু তৈরি হবে পুরো প্রসেসটা। অলরেডি খেজুর রস পাড়া হয়ে এসেছে, আরও কিছু পাড়া, আবার কোথায় বেসিক্যালি ওই জিনিসটা ফোটানো হয় তাহলে তোমাদের দেখাই। দেখো এই হচ্ছে হাঁড়ি, যেগুলো হচ্ছে খেজুর গাছে বাঁধা থাকে, আর এখানে কিন্তু পুরো প্রসেসটা হয়, মানে ফুটিয়ে। ঠিক আছে, আর খেজুর গুড়ের রস কিন্তু ঢালা হচ্ছে এখানে, আর আগুন কিন্তু দেওয়া হচ্ছে, আর এরপরে কিন্তু রস কিন্তু ফোটানো হবে, খেজুর গাছের রস। আর পিছনে কিন্তু আগুন জ্বলে গেছে, রস কিন্তু ফোটানো শুরু হয়ে গেছে। এসছি, আর এখানে এই নারকেল মালাগুলো দেখতে পাচ্ছি, নারকেল মালাগুলো দিয়ে কিন্তু এগুলো নাড়ানো হবে, আর এগুলো আরও গাঢ় করা হবে। অলরেডি ফুটছে, এটা কিন্তু আরও গাঢ় করা হবে এই রসটাকে। ছোটবেলা থেকে এই দাদা কিন্তু ছোটবেলা। আপনার বয়স কত এখন? আমার বয়স ওই 36। আচ্ছা, দাদা 36 বছর বয়স, প্রায় ছোটবেলা থেকে কিন্তু এই কাজ করে আসছে। মানে দাদার কতটা দক্ষতা রয়েছে সেটা তোমরা বুঝতে পারছো। ঠাকুরদা করেছে, আচ্ছা, চাচা করেছে, মানে সব পুরো বংশ পরম্পরা হয়ে আসছে এটা। আর দাদা কিন্তু গাছে উঠছে ওপর থেকে, কিন্তু ওই যে হাঁড়ি বাঁধা আছে তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে কিন্তু রস বাঁধা আছে, রসটা কিন্তু পাড়া হবে, খেজুর রস। আলাদাই এক্সপিরিয়েন্স করছি আমরা এখন। তো এই যে দাদা কিন্তু একদম ওপরে উঠে পড়েছে, ওই যে খেজুর রস কিন্তু দাদা পেড়ে আনবে এবার। আর খেজুর রস যেটা পাড়ালো সেইটাই কিন্তু এই বাঁকে করে কাকু আবার নিয়ে যাচ্ছে, যেখানে মেনলি রসটা ফোটানো হবে। দাঁড়াও। আর রস কিন্তু বেশ পরিমাণে কিন্তু গাঢ় হচ্ছে, অলরেডি কিন্তু ফুটছে অনেকক্ষণ ধরেই, আর প্রস্তুতি তোমরা দেখতেই পাচ্ছ চলছে। বলো কিছু। বলতে হবে যে আমিও নাড়ছি গাইস। আর গাইস কিন্তু নাড়া হচ্ছে এখন খেজুরের রস নিজেরাই, আবার আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, আলাদাই। দেখা এটা দেখা। আর বেসিক্যালি এই যে খেজুর গাছ থেকে যে রস কীভাবে তোমাদের ব্যাপারে দেখাই, এরকম যে আস্তে আস্তে খাঁজগুলো আছে, খাঁজগুলো থেকে কিন্তু রসটা এসে কিন্তু এইখানেই কিন্তু হাঁড়ি বাঁধা থাকে এরকম জায়গায়, এই নল দিয়েই কিন্তু এসে হাঁড়িটা পড়ে, মানে রসটা পড়ে, সরি। আর তোমাদের আরও একটা জিনিস বলি, তোমাদের এই জিনিসটা এক্ষুনি দেখলাম যে রস পচা, যদি এই হাঁড়িটা আজকে বের করে নেওয়া হয়, সেটা কিন্তু 3 দিন গাছটা কিন্তু বেসিক্যালি রেস্টের মতো দেওয়া হয়, হ্যাঁ রেস্টের মতো দেওয়া হয়, তারপরে কিন্তু আবার 3 দিন পর গিয়ে আবার হাঁড়ি বাঁধা হয়, তারপরে কিন্তু আবার রস দেয়। এই জিনিসটা বেশ কিন্তু নতুন একটা জিনিস জানলাম আমরা। বহুদিন পর এরকম সকালবেলা এরকম গ্রামের একটা পরিবেশে কিন্তু ভাইব নিচ্ছি, মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স করছি। এরকম খেজুর রস তো কখনো আমাদের দেখা হয় না, বাড়ির কাছাকাছি এরকম খেজুর রসের গাছও নেই, আর এরকম কখনো দেখিও নি। আলাদাই এই জিনিস দেখতে পাচ্ছি, রস ফোটা থেকে গাছ থেকে কীভাবে রস পাড়া হচ্ছে, কীভাবে ফোটানো হচ্ছে, কিছু রস মানে গুড় তৈরি হচ্ছে, কিছু জিনিস এমনি রস বা মানে জাস্ট গাঢ় করা হচ্ছে, সবই তোমাদের দেখাচ্ছে। আর এখন তোমাদের দেখালাম এই খেজুর গাছ থেকে কীভাবে রস পাড়া হচ্ছে, মানে কীভাবে হাঁড়ি বাঁধা হয়, আর সামনে তো রস ফুটছে তোমাদের দেখাচ্ছি। আর গ্রামটা চারিদিকটা আলাদাই দেখতে। আর এখানে কিন্তু আমরা এখন সবাই আছি, এখানে কিন্তু রস ফোটানো আছে, ধোঁয়াতে উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর রসটা কিন্তু ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে জায়গাটা কিন্তু লাল হয়েছে, এটা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু নলেন গুড়, খেজুর গুড়ের যে নলেন গুড় তৈরি হয়, ওই যে নলেন গুড় আমরা খাই, সেই হচ্ছে নলেন গুড় তৈরি হচ্ছে। এটা পুরো লাল হয়ে এসেছে, আলাদাই লাগছে, আলাদাই, মানে কালারটা আলাদাই এসছে। এটা আরও কিন্তু ফুটবে, আরও গাঢ় হবে। আর নলেন গুড়ের যে রসটা ফোটানো সেটা কিন্তু প্রায় হয়েই গেছে, সেটা কিন্তু হাঁড়িতে এবারে তোলা হচ্ছে।
আর গুড় কিন্তু ফুটে গেছে, আর এই গুড়ই কিন্তু ভরানো হচ্ছে হাঁড়িতে আবার। আর বেশ অনেকক্ষণ ছিলাম, অনেক কিছু তোমাদের দেখালাম কিভাবে গুড় তৈরি হচ্ছে, খেজুর গুড়, তারপরে ওই রসটা কীভাবে ফুটিয়ে সেইটা আবার মোয়াতে ইউজ হবে, সব কিছু তোমাদের দেখালাম। আর এবারে আমরা যাচ্ছি কিন্তু দোকানের দিকে, সেখানে কিন্তু মোয়া কীভাবে তৈরি হয় সেটা তোমাদের দেখাবো। আর আবার আসবো, অনেক কিছু জিনিস বাকি রয়ে গেলেও অনেক জিনিস, এই গ্রামের জিনিসগুলো নিয়ে আলাদাই লাগে, আলাদাই, যেটা আমাদের ওখানে তো পাই না সেরকমভাবে। নেক্সট টাইম আসবো, আরও নতুন জিনিস কিছু দেখানোর চেষ্টা করবো, কিন্তু এখন দোকানে দেখে যাচ্ছি সেখানে কীভাবে মোয়া তৈরি হবে সেটা তোমাদের দেখাবো। টোটো রেডি হয়ে গেছে, এই টোটোতে করে আবার আমরা যাবো ওই দোকানের পথে। দেখেছো পিছন দিকে দুজন, বাকিরা সব ভিতরে। হ্যালো গাইস, হ্যালো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর ওখান থেকে কিন্তু ভিডিও শ্যুট করে কিন্তু চলে এসেছি, এখন চলে এসেছি দোকানে, যেখানে তোমাদের দেখাবো মোয়া কীভাবে তৈরি হয়, আমাদের যে পছন্দের একটা খাবার শীতের মোয়ার, জয়নগরের মোয়ার, সেই মোয়া কীভাবে তৈরি তোমরা সেটা এবারে দেখাবো। আর সেই দোকানে আবার চলে এসেছি মা কালী সুইটস, খোকনের মোয়া, আর দাদারা কিন্তু সামনেই আছে। আর এখানে শুধু ভ্যারাইটিগুলো দেখো কি কত রকমভাবে সাজানো আছে মোয়া। আর মোয়া কিন্তু হাতে চলে এসেছে, দাদা কিন্তু আমাদের সবাইকে দিয়েছে খাওয়ার জন্যই। না আমরা দেখবো, খাবো। সবাই এখানে আছে, ফাইনালি কিন্তু সেই জয়নগরের স্পেশাল মোয়া মোয়া আমাদের হাতে, স্পেশাল মোয়া। আর সেই জয়নগরে কিন্তু স্পেশাল সেই খোকনের মোয়া কিন্তু চলে এসেছে এখন আমার হাতে। আর ফার্স্ট বাইট দিয়ে জানাচ্ছি তোমাদের কী রকম লাগছে, চলো। এই আলাদাই খেতে, আলাদাই টেস্ট, আলাদাই। আর সবাই এখানে খেতে কিন্তু ব্যস্ত এখন। হেভি খেতে। কিন্তু চলে এসেছি যেখানে হচ্ছে খোকনের মোয়া তৈরি হয়। আর এখন কিন্তু যে পাটালির যে গুড়টা ফোটানো হচ্ছে ওটা কিন্তু তৈরি হচ্ছে, তোমাদের দেখাই। আর এখানে কিন্তু এখন পাটালির জন্য গুড় কিন্তু ফোটানো হচ্ছে, এইটাতে কিন্তু পাটালি হবে। একটা নেবো তো। আর মোয়া তৈরির যে খই, ওই খই কিন্তু পুরো প্রিপারেশন রেডি করা হচ্ছে, ওর উপরে কিন্তু গুড় অলরেডি মাখানো হয়েছে। তোমাদের একবার দেখাই, এখানে কিন্তু পরপর এগুলো সব মোয়া তৈরি হবে, এগুলো সব খই, এখানে রস আছে, আর ওখানে কিন্তু তৈরি হচ্ছে। এখানে কিন্তু প্রিপেয়ার হচ্ছে, আমরা যে বাদাম পাটালি খাই সেই বাদাম পাটালি কিন্তু এখানে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো হার্ড হবে, এটা পুরো শক্ত হবে, তারপরে কিন্তু এগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হয়। আর এখানে কিন্তু পুরো প্যাকেজ মোয়া কিন্তু এই প্যাকেটে কিন্তু রেডি হচ্ছে, এগুলো কিন্তু বাইরে আছে বা এখানেও কিন্তু যারা কিনতে আসছে এখানে কিন্তু দাদারা দিচ্ছে সেরকমভাবেই। এরকম কিন্তু পেপার রেডি করাই আছে পুরো, দেখতেই পাচ্ছ পুরো ব্যাগে করে। এখানেই কিন্তু খই ঢালা হচ্ছে, এরপরে কিন্তু খই মাখানো হবে, নিচে কিন্তু রস অলরেডি আছে। এখানে খই যে ঢালা হলো, এই খইগুলো কিন্তু এবারে ওই গুড়ের রসের সাথে কিন্তু মাখানো হচ্ছে। আর ওখান থেকে কিন্তু মোয়া গুড় কিন্তু খইতে কিন্তু পুরো প্রপারভাবে মাখিয়ে কিন্তু চলে এসেছে, দাদা এখানে কিন্তু পাকাচ্ছে, মোয়ার পাক দিচ্ছে। আর সেখানে এইটা রেডি হচ্ছে ফার্স্ট পার্ট, সেখানে দাদা কিন্তু আবার হাতে ঘি মাখিয়ে আর একবার কিন্তু ফাইনাল শেপ দিচ্ছে দাদা এখানে। মোয়া প্যাকিংয়ের আগে কিন্তু ওপরে কিন্তু পুরো খোয়া ক্ষীর ছড়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ খোয়া ক্ষীর কিন্তু প্রত্যেকটা ভরপুরভাবে দেওয়া হচ্ছে, ভরপুরভাবে। আর দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু খোয়া ক্ষীর, সব খোয়া ক্ষীর দেওয়া আছে, আর নানারকমভাবে সাজানো আছে কাজু কিশমিশ দিয়ে। আজ দেখতে দেখতে 35টা বছর কেটে গেল। তো এখানে আমরা যে তৈরি করি, ময়ের আগে মূলত ছিল ঘি, এলাচ, অনেকচুর ধানের খই আর নলেন গুড়। এটা হচ্ছে আগে মেন আমাদের ময়ের ঐতিহ্য ছিল। তবে এখন বর্তমানে মানে এখনকার যুগে মানে বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের মানুষের মুখের রুচির জন্য আমরা কিছু জিনিস তৈরি করেছি। যেমন অনেক চুরদানের খই তো দেওয়া হচ্ছে, গুড় দেওয়া হচ্ছে, নলেন গুড় তো দেওয়া হচ্ছে, ঘি আলা দেওয়া হচ্ছে, তার মধ্যে কিছু ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কাজু কিশমিশ,
এটা দিতে হচ্ছে, কারণ হচ্ছে কি কাজু কিশমিশ ক্ষীরটা দিলে কি হয় একটু টেস্ট হয়, টেস্টটা করে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দিলে ময়ের যে গুড়ের টেস্ট ওটা কমে যায়। আমরা তো বুঝি না, মানুষের মুখের রুচির জন্য। থ্যাংক ইউ দাদা। জয়নগরে কিন্তু ক্যারি ব্যাগ প্রথম আমি শুরু করেছি, মানে এমনি ক্যারি ব্যাগ বলতে প্রিন্টিং ক্যারি ব্যাগ, পেন্টিং ক্যারি ব্যাগ। মানে ময়ের বড় করে লেখা মাকালি সুইচ জয়নগরে পুকুরে, ওটা আমি লেখা শুরু করি, তারপর আস্তে আস্তে সব হ্যাঁ, সবাই করেছে। আর খোকনে কিন্তু সেই স্পেশাল মোয়া কিন্তু আমরা নিয়ে নিয়েছি। সবাই যে যেরকম প্রচুর দামের আছে, 10 টাকা থেকে শুরু আপ টু 25 টাকা পিস পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি মোয়া, নিয়ে যাচ্ছি সবাই। আর এই হচ্ছে স্টেশন, ভালো মতন কিন্তু ভিড় আছে। এবারে ট্রেন ধরার সময় হয়ে গেছে, এবারে ট্রেন ধরে ফিরবো বাড়ি। অনেকক্ষণ কালকে সেই রাত্রিবেলা বেরিয়েছিলাম, কালকে রাত থেকে চলছে জার্নি। চলো বাকি কথা যেতে যেতে হচ্ছে। চলে এসেছি হাওড়া, এবারে বাড়ি ফিরবো। সে একটা দিন প্রায় 12-13 ঘন্টা বাইরে আছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নতুন রকমের তোমাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম টাইপের। আমিও এরকম গ্রামে গিয়ে এরকম মোয়া তৈরি করা বা গুড় তৈরি করা আমি এক্সপিরিয়েন্স করলাম। এরকম ধরনের ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আরও ভালো ভালো এরকম কন্টেন্ট আনার চেষ্টা করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চলো বাই।